তোমরা মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করো, এহসান করো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে ঘিরে সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ব্যাপক বিতর্কের মুখে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি জানান, ১৩ জুলাই তিনি তার ২ স্ত্রীকে নিয়ে রাজধানীর মগবাজারে শ্বশুরের অফিসে যান। শ্বশুর মাসুম বিল্লার অফিসে অবস্থানের এক পর্যায়ে তার গাড়ি চালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে যান। পরে তারা ৫ থেকে ৭ জন অপরিচিত ব্যক্তিকে নিয়ে ফিরে আসেন এবং তাকে জিম্মি করে ১ লাখ টাকা আদায় করেন। নজরুল ইসলাম অভিযোগ করেন, ওবায়দুল্লাহর যোগসাজশে তার ব্যবহৃত ভাড়া গাড়ি আটকে রেখে আরও টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে হুমকি দেওয়া হয়। নজরুল ইসলামের দাবি, দ্বিতীয় স্ত্রীর বাবার সঙ্গে ওবায়দুল্লাহর পূর্বশত্রুতার জেরেই এ ঘটনা ঘটানো হয়েছে। জামায়াতের এমপির দাবি, ব্যক্তিগত শত্রুতা থেকে তার ও স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিওটিকে বিবাহ বহির্ভূত সম্পর্ক হিসাবে প্রচার করা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলেও তিনি দাবি করেন। ফেসবুক পোস্টে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ১৭ জুন প্রথম স্ত্রীর সম্মতিতে পারিবারিকভাবে মরিয়াম বেগমকে তিনি বিয়ে করেন। এ ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচার চালিয়ে তার মানহানি করা হচ্ছে উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।